আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা লগারিদম শুরু করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। একজন কমেন্ট করছেন যে মানিনার 3 নাম্বার ক্লাস পাচ্ছেন না। আজকেই তো গ্রুপে সকল বীজগণিতের ক্লাস দিলাম, ওখানেই তো আছে। আজকেই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল ক্লাসের লিঙ্ক দিচ্ছি, তাহলে ওখানে মানিনার পর্ব 3 নেই? তো চেক করবে ভালো করে। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি কথা লেখা ক্লিয়ার কিনা। আপনাদের তো আগে গ্রুপে বলছি যে লগারিদমের ক্লাস হবে, সবাই থাকবেন। বলেন তো কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা, শুরু করব। ক্লিয়ার, শুরু করব। আচ্ছা শুরু করি। ওকে, তাহলে আজকে শুরু করব লগারিদম। হ্যাঁ, খেয়াল করেন, ফার্স্টে আমরা জেনে নিব যে লগারিদম থেকে আসলে আমরা কি কি পড়া লাগবে, বেসিক জিনিসগুলা সুন্দর করে জেনে নিব, তারপরে আমরা ম্যাথ শুরু করব। খেয়াল করেন, এটা হচ্ছে লগ অপারেটর। এইখানে থাকে হচ্ছে লগের বেস, আর ধরেন যদি এখানে বি বলি, এটা হচ্ছে ভ্যালু। এটার নাম কি, এর নাম কি? বেস বা ভিত্তি। আর এই বিটার পরিচয় হচ্ছে ভ্যালু, মানে মান, ভ্যালু। ঠিক আছে। এখন অনেক সময় এরকম থাকে যে লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল টু ধরেন এক্স দিলাম আমি। এইটার পরিচয়টা আমাদের জানা লাগবে। এ কে বলা হয় বেস, বি কে বলা হয় ভ্যালু, এক্সটাকে বলা হয় এক্সপোনেন্ট। অনেক সময় আমরা সহজে পড়ার জন্য যেটা বলি লগ, এটাকে বলি হচ্ছে আপনার ইনপুট, এটাকে বলি আউটপুট। এটা সহজে পড়ার জন্য, এটা কিসের জন্য? সহজে একটা বোঝার জন্য আর কি। তাহলে আলটিমেটলি এটা হলো লগের সিম্পল একটা ফাংশন। এখানে কি বলা আছে, লগ এ ভিত্তিক বি। এটা আমরা বাংলায় কিভাবে পড়বো, বাংলায় মানে মুখে মুখে কিভাবে পড়বো, মুখে পড়বে এভাবে। নিচে দেখা যায়, আর একটু নিচে নামাই দিলাম। হ্যাঁ, আমরা মুখে পড়বো এভাবে, লগ এ ভিত্তিক বি, এভাবে। ঠিক আছে, লগ এ ভিত্তিক বি মুখে বলি, তাই না? লগ এ ভিত্তিক বি, অথবা বলতে পারেন এ ভিত্তিক লগ, লগ বি, একই কথা। তাহলে আমরা নর্মালি কি বলি, লগ এ ভিত্তিক বি। এটা হচ্ছে আমরা মুখে বলি কিভাবে। এবার আমি বেসিক আলোচনাটা করব। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরবর্তী সূত্রগুলো শিখবো। আমরা যেমন সূচকের সূত্র পড়ছিলাম, লগারিদমে একইভাবে সূত্র পড়তে হবে। একটু সময় দেন আমাকে। ফোনটা হিট হয়ে গেছে, তো একটু সময় দিতে হবে। এই অবস্থা, এই তো এবার ঠিক আছে। তো কি কি বলছি, এটা হচ্ছে লগের যে অপারেটর, এটা ভিত্তি, এটা ভ্যালু। লগ এ ভিত্তিক বি, লগ এ ভিত্তিক বি।
আর এটা কি বলছি, লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল টু এক্স। এটা তো ভিত্তি, এটা ভেলে, এটা এক্সপোনেন্ট। আর আপনি যদি আরো সহজে বুঝতে চান, লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এখানে এটা হচ্ছে ভিত্তি, এটা ইনপুট, এটা আউটপুট। আপনার যেভাবে ভালো লাগে আপনি পড়বেন। তো এবার আমরা সরাসরি সূত্রে চলে যাব। হ্যাঁ, সূত্রগুলো না শিখলে কিন্তু পারা যাবে না। আগে আমরা সূত্রগুলো শিখব। এখন মেইন একটা ব্যাপার এখানে রয়েছে, সেটা হলো লগের সাথে আসলে সূচকের রিলেশনটা কি, এটা একটা মানে ব্যাপার এখানে আছে। লগ এর সাথে সূচকের সম্পর্ক কি, মানে লগ সূচকের সাথে কোন রিলেশন আছে কিনা, বা ব্যাপারটা কিরকম কি, এটা একটু আমরা দেখব। আচ্ছা, আমি যদি 2 এর কিউব করি কত হয় আমাকে বলেন তো? আমি যদি 2 এর কিউব করি কত হয়? 8 হয়। এটাকে লগের ভাষায় লেখা যায়, এভাবে লেখা যায়। তাহলে এটা আমরা লগের ভাষায় লিখি, আর এটা সূচকের ভাষায় লিখি, দুইটা সেম জিনিস, দুইটা সেম জিনিস। মানে 2 এর কিউব করলে যে 8 হয়, এটা আমরা লগে এভাবে লিখতে পারি, লগ 2 ভিত্তিক 8 ইজ ইকুয়াল টু 3। কেন লিখতে পারি? লগে একটা সূত্র আছে, যেরকম যদি ভিত্তি থাকে, ভ্যালু থাকে, আর এক্সপোনেন্ট থাকে, তাহলে এভাবে লেখা যায় 2, এই 3টা এখানে চলে আসবে, 8টা এখানে চলে যাবে, তাহলে দুইটা সেম জিনিস। তাহলে আসলে সূচক লগ একই জিনিস, যা সূচকের একটা সাইড লগ, মানে অন্যভাবে প্রকাশ করা যায়, সূচক প্রকাশের মাধ্যম। লগ কি? সূচক প্রকাশের মাধ্যম। তাহলে এই দুইটা কিন্তু সেম, তাহলে আমরা বলতে পারি সূচক লগ একই জিনিস, প্রায় একই। তার মানে এই জিনিসটাকে যদি আমি লগের ভাষায় প্রকাশ করি, এইভাবে আমাদের লিখতে হবে। বুঝতে পারছি কথা? আশা করি বুঝাইতে পারছি। বুঝাইতে পারলে সরাসরি চলে যাব আমরা। এই ব্যাপারটা সূত্রের মাধ্যমে, সূত্রের সাথে যে সম্পর্ক সেটা আমি দেখাবো, বাট পরে। জাস্ট আপাতত জেনে রাখেন যে এইটা সূচকে যেভাবে প্রকাশ করছে, এই জিনিসটা সেম একই, লগের ক্ষেত্রে এইভাবে সাজাইতে হবে আমাদের। ক্লিয়ার? তাহলে লগের আলোচনা শেষ, এবার আমি সরাসরি সূত্রে যাব, সরাসরি সূত্রে চলে যাব। বুঝতে পারছি? লগের অঙ্ক নিবন্ধনে আসে, লগের অঙ্ক নিবন্ধনে আসে, নিবন্ধনে। প্রাইমারিতেও আসতে পারে, হেড টিচারে আসতে পারে, যেহেতু পরীক্ষা নিবে। তো সূত্রগুলো পড়লে লগ এ ভিত্তিক এম এন ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। কি বলছে এখানে? ভিত্তির উপর একাধিক ভ্যালু যদি গুণ আকারে থাকে, বা একাধিক ইনপুট যদি গুণ আকারে থাকে, তাহলে গুণ থাকলে যোগ আকারে লিখতে হয়, আবার যোগ থাকলে আপনি গুণ আকারে লিখবেন। যেমন যদি থাকে এরকম লগ এ টু দি পাওয়ার 5x, সাপোজ, আপনি লিখতে পারবেন লগ এ ভিত্তিক 5 যোগ লগ এ ভিত্তিক x। ঠিক আছে? তাহলে গুণ থাকলে আলাদা করে দিয়ে মাঝখানে যোগ দিতে পারেন, আপনি এটা চাইলে পারেন। গেল এইটা। যদি অন্যভাবে বলি, লগ ধরেন 2 ভিত্তিক 3 যোগ লগ 2 ভিত্তিক 5, তাহলে এখান থেকে আপনি লিখতে পারবেন লগ 2 ভিত্তিক 3 গুণন 5। মানে আপনি গুণ থাকলে যোগ লিখেন, তাহলে যোগ থাকলে যদি ইনপুট গুণ লিখবেন। মানে আপনি যেমন সূত্রের এই পাশ থেকে এই পাশ যাইতে পারবেন, সেম ভাবে এই পাশ থেকে এই পাশে আসতে পারবেন। তাহলে কি? যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, এই দুইটা কথা। যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, ভালো করে শেখেন। যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। এটা গেল। এবার ভাগ। লগ এ ভিত্তিক এম বাই এন এরকম যদি থাকে, মানে ভ্যালু গুলা যদি ভাগ আকারে থাকে, তাহলে ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যেহেতু যোগ, ভাগ থাকলে বিয়োগ, তাহলে কি হবে? এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। এটা আমাদের সূত্র। যদি এরকম থাকে, সাপোজ যে লগ এক্স ভিত্তিক 5/3, সাপোজ, তাহলে আপনি কি করবেন? লগ এক্স ভিত্তিক 5 মাইনাস লগ এক্স কিউব। এই যে 5টা লিখছি একবার, 3 আরেকবার, তাহলে ভাগ থাকছে তাই বিয়োগ, এখানে গুণ ছিল তাই যোগ। তাহলে এই দুটো সিম্পল সূত্র কিন্তু আমাদের মাথায় ঢুকাইতে হবে। ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ। এটা গেল। এবার আমি একটা চমৎকার সূত্র শেখাবো, যেগুলা ম্যাক্সিমাম ম্যাথ করতে যেটা লাগবে, মানে আজকের ক্লাস বলেন বা আগামী ক্লাস বলেন, ম্যাক্সিমাম ক্লাস এটা লাগবে। এটাকে আমি 3 তলা সূত্র বলি, খেয়াল করেন। লগ এ ভিত্তিক এম এর পাওয়ার এন, 1 তলা, 2 তলা, 3 তলা, নাকি 3 তলা সূত্র বলি।
এরকম 3 তলা থাকলে উপরের তলাটা সামনে আসে। এখানে একটা মজার ব্যাপার দেখার আছে আমাদের। লগ এ ভিত্তিক এম এর পাওয়ার এন, এটা কি বেস, এটা কি ভ্যালু, এটা কি পাওয়ার। তাহলে 3 তলার কোনটার পরিচয় কি দেখছেন? বেস ভ্যালু পাওয়ার, বেস ভ্যালু পাওয়ার, বেস ভ্যালু পাওয়ার। ওকে, তাহলে এই 3 তলা থাকলে আসলে কাহিনীটা ঘটে কি? 3 তলা থাকলে উপরে, যে বললাম উপরের তলাটা সামনে চলে আসে। যেমন আমি যদি বলি লগ এক্স ভিত্তিক 2 এর পাওয়ার 5, আস্তে করে এই 5টা সামনে চলে আসবে, জাস্ট উপরের তলাটা নিচে চলে আসবে। এটাকে আমি 3 তলা বলি, যে 3 তলা থাকলে উপরের তলাটা নিচে চলে আসে, আবার নিচে থাকলে উপরে নিয়ে আসা যায়। যেমন খেয়াল করেন, এরকম থাকলো যে 2 লগ এক্স ভিত্তিক কিউব, এক্স কিউব মনে করেন, তো এটাকে লেখা যায় লগ এক্স ভিত্তিক 3, এই 2টা সামনে চলে আসবে, উপরে চলে যাবে আর কি। তাহলে কি, উপরে থাকলে নিচে যায়, নিচে থাকলে উপরে আসে। তাহলে 3 তলা সূত্রের নিয়মটা কি? এই পাওয়ারটা সামনে আসে, আবার সামনের সঙ্গে পাওয়ার বানানো যায়। বাংলায় বাংলায় বলা আছে কিন্তু শীটে, বাংলাটা দেখবেন। পাওয়ার থাকলে সামনে চলে আসে, সামনে থাকলে পাওয়ার বানানো যায়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেক, মানে কোশ্চেন মধ্যে সূত্র, এটা আমাদের লাগবেই, এটা আমাদের লাগবেই লাগবে, কিছু করার নাই। ঠিক আছে, 4 নাম্বার সূত্র দেখাবো। এটা মুছে দিলাম, 4 আর 5 একসাথে দেখাবো। 4 5 লগ এ ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0। এটার আসলে সূত্রটা কি? সূত্রটা হলো যে আপনার ইনপুট অন হলে আউটপুট 0 হয়, বা আপনি যদি আরো একটু ডিটেলসে বলেন, ভ্যালু যখন অন অ্যান্সার তখন 0। মানে ভ্যালু অন হলে আপনি এভাবে বলতে পারেন, ভ্যালু অন হলে আউটপুট 0 বা অ্যান্সার 0, অ্যান্সার 0। অথবা বাংলায় যদি বলেন, এটাকে আমি ইনপুট বলছি না, ইনপুট অন হলে আউটপুট 0, ইনপুট অন হলে আউটপুট 0। এটা গেল সূত্র। 5 নাম্বার, এটা অনেক লাগে পরীক্ষায়। লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1, তার মানে বেস ইনপুট মিলে গেলে অন হয়, বেস ইনপুট মিলে গেলে অন হয়। যেমন আমি যদি বলি লগ এক্স ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 1, আমি যদি বলি লগ 5 ভিত্তিক 5 ইজ ইকুয়াল টু 1, আমি যদি বলি লগ 10 ভিত্তিক 10 ইজ ইকুয়াল টু 1, তার মানে বেস ইনপুট মিলে গেলে বা বেস ভ্যালু মিলে গেলে এই দুটো যখন কি হবে, আনসার হবে 1। এবার এই সূত্রের ক্ষেত্রে একটা শর্ত আছে, চমৎকার শর্ত। এই দুটো সূত্রের ক্ষেত্রে একই শর্ত, কন্ডিশন বা শর্ত যেটাকে বলে। এই সূত্রের ক্ষেত্রে বা এই যে ভিত্তিটা সবসময় একের বড় হবে, মানে শূন্যের বড় হবে, মানে শূন্যের বড় হবে বলতে বোঝায় ধনাত্মক হবে, আর কখনো ভিত্তিটা একের সমান হবে না। এই শর্তটা আমাদের জানা জরুরি, খুবই জরুরি। এটা কিন্তু অলরেডি 40তম বিসিএস এ আসছে, বা না আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে ভিত্তি কখনো নেগেটিভ হয় না, ভিত্তি কখনো অন হয় না। কথা ক্লিয়ার? এই এর মানটা একের সমান হবে না, আর অবশ্যই নেগেটিভ হবে না। তাহলে আপনি বাংলা লিখতে পারেন, ভিত্তি ঋণাত্মক হয় না, ভিত্তির মান কখনো অন হয় না। এই শর্তটা কিন্তু আমাদের লাগবে। বুঝতে পারছি? সহজ না? সহজ কিনা বলেন? মুছে দিলাম। সূত্র না বুঝলে বলবেন, সূত্র না বুঝলে কিন্তু আপনি ম্যাথ পারবেন না, আবারও বলছি। আর অল্প একটা সূত্র আছে, 6 নাম্বার সূত্র, আমাদের সূত্র প্রায় শেষের দিকে। লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল টু বি। ধরেন আমি লিখলাম 5 যে কোনো একটা সংখ্যা, 5 যে কোনো একটা সংখ্যা, লগ 5 ভিত্তিক 3, তাহলে এটা অ্যান্সার হবে 3। বাংলা মিনিংটা আসলে কি? 5 যে কোনো একটা সংখ্যা, মানে যে কোনো একটা ভিত্তি, এই ভিত্তির উপর আমি লগের একটা ফাংশন লিখছি। এখন এই নিচের ভিত্তি আর লগের ভিত্তি সেম হইলে ওই ভ্যালুটাই অ্যান্সার হয়। এই দেখেন, নিচেও এ, লগের ভিত্তি হয়ে, তাহলে বি অ্যান্সার। এটা থেকে কিন্তু অলরেডি সম্ভবত 41 বিসিএস বা 44 বিসিএস এর প্রশ্ন আছে, আমার ঠিক খেয়াল নাই। যাই হোক, আর একবার দেখি। যেমন বললাম 7 লগ 7 ভিত্তিক ধরেন 5 সাপোজ, তাহলে অ্যান্সার হবে 5। এই দুইটা মিলে গেলে অ্যান্সার 5। মানে যখনই নিচের ভিত্তি লগের ভিত্তি মিলে যাবে, ওইটাই অ্যান্সার। বুঝতে পারছি? এবার 7 নাম্বার প্রশ্নটা আমাদের লাগবে লগের সমাধানের ক্ষেত্রে। একটু আগে যে কথাটা বলছিলাম যে সূচক আর লগের রিলেশন, ওইটাই 7 নাম্বার সূত্র। এইভাবে লিখতেছি বাংলায়,
যদি লগ এ ভিত্তিক y ইকুয়াল টু x হয় তবে এ টু দি পাওয়ার x ইকুয়াল টু y হয়। এটাই আমাদের সূত্র। মানে লগ থাকবে, ভিত্তি থাকবে, ভ্যালু থাকবে, এক্সপোনেন্ট থাকবে। আরেকবার, লগ থাকবে, ভিত্তি থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, এরকম পুরো যদি সব থাকে তাহলে আপনি এই লগটা উঠাইয়া ভিত্তি ঠিক রাখবেন, আর এইটা আনবেন এইখানে, ওয়াইটা দেবে এই পাশে। মানে এক্সচেঞ্জ করবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। মানে নিচের সংখ্যাটা উপরে, উপরটা নিচে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি লিখলাম লগ এক্স ভিত্তিক 5 ইজ ইকুয়াল টু 3। এটাকে লেখা যায় কি, এক্স এর উপর 3 আসবে, 5 যাবে এই পাশে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লাগবে পরীক্ষা, এইটাই মেইন। মানে বিসিএস এর প্রশ্ন ম্যাক্সিমাম এটা দিয়েই হয়, বিসিএস এর জন্য, নিবন্ধনের জন্য এটা থেকে প্রশ্ন হয় যে লগের ভিত্তি থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে। তাহলে আপনারা কি করবেন, লগটা উঠাই দিবেন, ভিত্তি ঠিক রাখবেন, ওই পাশের সংখ্যাটা উপরে এবং উপরটা নিচে নিয়ে যাবেন, শেষ। এটা হলো আমাদের 7 নাম্বার লাস্ট সূত্র। লগ এ ভিত্তিক বি, এটা হচ্ছে আপনার লেখা যায়, ধরেন এটা কি ভিত্তি, এটা কি ভ্যালু। এখন আপনার যদি কখনো ভিত্তি পরিবর্তন করা লাগে, মানে ধরেন আপনার এই বিটা নিচে না লাগে, এটা উপরে নেওয়া লাগে, তাহলে আপনি এটা করতে পারবেন। ভিত্তি পরিবর্তনের সূত্র বলা হয়। ঠিক আছে, এটাকে ভিত্তি পরিবর্তনের সূত্র বলা হয়। এই যে দেখেন, লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু 1 বাই লগ বি ভিত্তিক এ, ভিত্তি পরিবর্তনের সূত্র। এটাকে আরেকটা সূত্র লেখা যায় যে লগ এ ভিত্তিক বি সমান লগ বি বাই লগ এ। এই দুইটা মানে এর সূত্র দুইটা, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। বাট এইটা আমাদেরকে বলা হয় কি, বেস পরিবর্তনের সূত্র। বাংলায় কি বললাম, ভিত্তি পরিবর্তনের সূত্র, শেষ। মানে আপনার ধরেন এখানে এরকম আছে, সাপোজ এটা আছে, এখন আপনি এক্সট্রা নিচে আনতে চান, তাহলে কি করবেন, এটা উপরে নিচে মানে এক্সচেঞ্জ করলে জাস্ট একের নিচে লেখা লাগবে। এটাকে বলা হয় বেস পরিবর্তনের সূত্র। তাহলে ফার্স্ট থেকে আমি রিপিট করি, মাত্র 8টা সূত্র শিখলে আপনি লগ পারবেন, আর লগের জন্য অবশ্যই সুযোগ পারা লাগবে। শুরু করি। আমরা যদি একাধিক ভ্যালু গুণ আকারে দেখি তাহলে কি হয়, যোগ হয়, আবার ভাগাকারে থাকলে বিয়োগ হয়। 3 তলা যে সূত্র বলছিলাম, যে উপরে পাওয়ার থাকলে সামনে চলে আসে। 4 নম্বর সূত্র কি বলছিলাম, যে আমাদের ভ্যালু যখন অন, আউটপুট তখন শূন্য। 5 নম্বর সূত্র কি বলছিলাম, যে বেজ ইনপুট যদি সেম হয়, বেজ ভ্যালু যদি একই হয়, তাহলে তার মান হয় 1। 6 নম্বর সূত্রে কি বলছিলাম, যে ভিত্তি এবং লগের ভিত্তি সেম হইলে অ্যান্সার হয় ভ্যালুটা। 7 নম্বর সূত্রে কি বলছিলাম, এই যে ভিত্তি থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, তাহলে ভিত্তিটা ঠিক থাকবে, লগ উঠে যাবে, ইনপুটের জায়গায় আউটপুট, আউটপুটের জায়গায় ইনপুট। আর লাস্টের সূত্রটা কি বলছি, বেস পরিবর্তনের সূত্র। এই 8টা সূত্র দিয়ে আমাদের কথাবার্তা। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলেন, নাইলে আমি সরাসরি অঙ্ক শুরু করে দিব। আমার সূত্রের আলোচনা শেষ, এবার আমার ম্যাথ শুরু হবে। সূত্রের আলোচনা কিন্তু আমি শেষ করে দিছি, দ্রুত বলতে হবে, দ্রুত। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, মানে বুঝি নাই এমন কেউ থাকলে বলতে পারেন। শুরু করি, হ্যাঁ। টাইপ 1 নর্মাল যে ম্যাথ গুলো আছে শর্ত থেকে, তা আমাদের 1 নম্বর কোশ্চেন এরকম, যে লগারিদম প্রবর্তন করেন কে, জন স্কটল্যান্ডের জন নেপিয়ার নামক একজন গণিতবিদ। উনি হচ্ছে প্রথম লগারিদম নিয়ে আলোচনা করেন, লগারিদমের জনক বলা হয় জন নেপিয়ার। অ্যান্সার কি, জন নেপিয়ার, স্কটল্যান্ডের একজন গণিতবিদ। এটা কিন্তু পরীক্ষায় আসে। আর এর পরের যে ম্যাথ গুলো আছে সব একই সূত্রের, মানে এই যে শর্তটা বলছিলাম, মানে এটা বললাম বা এটা বললাম, এটা 0 হয়, এটা 1 হয়, এই সূত্র থেকে পরবর্তী ম্যাথ গুলা জাস্ট এই ভিত্তিটা সবসময় শূন্যের বড় হয়, আর এ 1-এর সমান হয় না। যেমন লন যদি থাকে, লন এক্স, এই এক্সটা কিন্তু লনের ভিত্তি মনে করেন সাপোজ, বা লন এক্স থাকলো এরকম, তাহলে এই এক্স এর মানটা সবসময় কি শূন্যের বড় হবে, আবার এক্স এর মানটা 1-এর সমান হবে না। এই 3টা কথা দিয়ে, মানে ছোট কথা দিয়ে সামনে সবগুলো খুশি, এগুলো দেখে নেবেন নিজেরা। তাহলে এই প্রথম টাইপের এগুলো সব সূত্রের যে শর্তগুলা, কন্ডিশন,
এই যে ভিত্তিটা কখনো নেগেটিভ হয় না, মানে তার মানে এ গ্রেটার দেন 0 অলওয়েজ, এবং এ নট ইজ ইকুয়াল টু 1। এইটা থেকে আপনার পরবর্তী ম্যাথগুলো, আমি সরাসরি ম্যাথমেটিক্সে চলে যাব, এগুলো বেসিক আলোচনা জাস্ট দেখে নেবেন, করে নেবেন। হ্যাঁ, টাইপ 2 থেকে শুরু করব। টাইপ 2, লগ 2 ভিত্তিক 3 যোগ লগ 2 ভিত্তিক 7, একদম সহজ, এগুলো তোর পরীক্ষা আসবে না, বাট আমরা ছোট ছোট ম্যাথ গুলো করতে করতেই বড় ম্যাথ করবো। দেখেন এখানেও ভিত্তি টু, এখানেও টু, ভিত্তি একই থাকলে জাস্ট ইনপুট গুলা গুণ হয় বা ভ্যালু গুলা গুণ হয়, তাহলে লগ 2 ভিত্তিক 21, এটাই অ্যান্সার। ভিত্তি একই, যোগ থাকলে ভ্যালু গুলা গুণ করে দিবেন, 3 সাথে 21 হচ্ছে অ্যান্সার, মুখে মুখে শেষ। ঠিক আছে, এরপরে চলে যাব আমি আপনার পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, লগ 3 ভিত্তিক 20 মাইনাস লগ 3 ভিত্তিক 5, তাহলে কি হবে? ভিত্তি একই, ভিত্তি একই এবং মাঝখানে বিয়োগ আছে, তাহলে কি হবে? ভাগ হবে। আচ্ছা, অ্যান্সার শেষ। এগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলা দিয়ে আমাদের তেমন একটা কাজ নাই, আমরা আর একটু বড় কোশ্চেন করব। বুঝতে পারছি? যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন শেষ পর্যন্ত ক্লাস করেন, আপনাদের কিন্তু কোর্সের বড় বড় বিষয়গুলো শেষ। আচ্ছা, টাইপ 3 লগের মান নির্ণয় অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কত প্রশ্ন হয়েছে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট লগের মান নির্ণয়। দেখেন আমি শীটেও লিখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শুরু করি। হ্যাঁ, কত নাম্বার কোশ্চেন? 10 নাম্বার কোশ্চেন, লগ 3 ভিত্তিক 9। তো এই ম্যাথ গুলা করতে আমার দুইটা সূত্র লাগবে, আমি তো সেটা সাইডে লিখে নিই আপনাদের বোঝার জন্য। লগ এ ভিত্তিক এম এর পাওয়ার n হইলে n লগ এ ভিত্তিক m হয়, আর একটা হচ্ছে লগ এ ভিত্তিক a ইজ ইকুয়াল টু 1। আমি এই দুইটা সূত্র দিয়ে এখন ম্যাক্সিমাম অঙ্ক করাবো, কিছু কিছু প্রশ্নে আমার সূচকের কনসেপ্ট লাগবে। তো শুরু করি। হ্যাঁ, ওকে। এই লগের মান নির্ণয়ের কোশ্চেন থাকলেই আপনার টার্গেট থাকবে, আপনার ধান্দা থাকবে 3 তলা বানানো, 3 তলা বানানো। তাহলে আমি এটাকে 3 তলা বানাই, এই 9 কে লেখা যায় 3 স্কোয়ার। আরো একটা কথা বলি, 3 তলা বানানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই ভিত্তি যা আছে মাঝখানে তাই বানাবো। কেন বানাবো বলেন তো? কারণটা হলো আমি শেষে গিয়ে এই সূত্রে ফেলাবো, সেম বানাবো। তাহলে আরেকবার রিপিট করি, যখনই লগের মান বের করতে বলবে আমার মাথায় দুইটা চিন্তা না লাগবে। 1 নাম্বার চিন্তা 3 তলা বানাবো, 2 নাম্বার চিন্তা বেজ আর ভ্যালু সেম বানাবো। এই দেখেন এইখানে 3 আছে মানে মাঝখানে 3 হবেই। এখন 9 কে লেখা যায় 3 স্কোয়ার, তাহলে 1 তলা 2 তলা 3 তলা। এই দেখেন বেস ভ্যালু পাওয়ার, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে। এইটুকুর মান কত? 1, মানে আমি শেষে গিয়ে এই সূত্রে ফেলাবো, তাহলে 2 হচ্ছে অ্যান্সার। একটা ম্যাথ করছি না, আমরা বাকি সব ম্যাথ এই নিয়মে করবো, এই স্টাইলে করে ফেলবো। হ্যাঁ, আরো করি, ঠিক আছে? যেমন এখানে আছে লগ 12 নাম্বার, লগ 2 ভিত্তিক 8, এটা বিসিএস এ আসছে, নিবন্ধনে আসছে। তাহলে খেয়াল করেন আমি 3 তলা বানাবো, এইখানে 2 মানে মাঝখানে 2 হবে, 2 এর কিউব করলে 8 হয়, উপরের পাওয়ারটা সামনে চলে আসবে, এটাই আনসার। তো এমসিকিউ পরীক্ষা এত কিছু করব না, এই উপরে যে পাওয়ারটা থাকবে সেটাই আমি উত্তর করে দিব, সুন্দর করে গোল দাগ দিব। এরকম যদি খ নাম্বারে থাকে এরকম করবো, খ শেষ। এটা কিন্তু বিসিএস এ আসছে, নিবন্ধনে আসছে, এত ছোট ম্যাথ। শুধু একবার না, বিসিএস এ কয়েকবার এই টাইপের প্রশ্ন আছে, কয়েকবার। লগ অনেক সহজ, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছেও সহজ লাগবে যদি ঠিক মতো করেন। ধরেন আমি 14 নম্বরটাই করাই, লগ 4 ভিত্তিক 256। এবার এটা একটা মজার জিনিস এখানে শেখার আছে,
ধরেন আপনি ভাঙাইতে পারেন না, মানে এই 256 দেখছেন বড় সংখ্যা, আপনি পারতেছেন না কোনোভাবে, কি করা যায়? কারণ আপনাকে তো আমি বলে দিছি এই ভিত্তি 4 মানে মাঝখানে একটা 4 হবে। এখন 4 এর পাওয়ার কত দিলে 256 হয়? 4 এর পাওয়ার যদি আমরা 3 দিই তাহলে হয় 64। 4 এর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে 256। তাহলে 256 লেখা যায় 4 এর পাওয়ার 4, মানে 4 কে যদি আপনি 4 বার গুণ করেন 256 হয়। তাহলে উপরের সংখ্যাটাই আনসার। কত মজা! তাহলে এখানে আমি দেখাইলাম যদি ভাঙাইতে না পারি তখন কি করব? বৃত্তি যা থাকবে সেটা আমার এখানে হবে, তার পাওয়ার কত করলে মিলে যায় সেটা আমি খুঁজে বের করবো। শেষ। মজা লাগতেছে না আমাদের? পরবর্তী কোশ্চেন 15 নাম্বার, লগ 3 ভিত্তিক 1/9। কি করা যায়? 3 তলা বানানি লাগবে যেমনে হোক। এই যে এখানে দেখেন এই 9 কে লেখা যায় 3 এর স্কয়ার। এবার সূচকে ফিরে যেতে হবে আমাকে, এইটুকু। আমরা একটা চমৎকার সূত্র সূচকে শিখেছিলাম, a to the power minus n is equal to 1 by a to the power n। তার মানে হলো একটা সূচকীয় রাশির পাওয়ার যদি ঋণাত্মক থাকে তাহলে একের নিচে ভগ্নাংশ আকার লিখলে ওই পাওয়ারটা চলে যায়। তার মানে যখন এরকম থাকলো যে 1/3 স্কয়ার, তাকে লেখা যায় 3 এর পাওয়ার -2। কারণ পাওয়ার মাইনাস থাকলে ভগ্নাংশ আকার লেখা যায়, ভগ্নাংশ আকার থাকলে পাওয়ার মাইনাস দেওয়া যায়। ঠিক আছে? তাহলে আপনি এটাকে লিখতে পারবেন 3 এর পাওয়ার -2, মানে এই 1/3 স্কয়ার থেকে লেখা যায় 3 এর পাওয়ার -2 এই সূত্র মোতাবেক। এবার অ্যান্সার কত? এই যে উপরের পাওয়ারটা সুন্দর করে সামনে চলে আসবে 1, তাহলে -2 অ্যান্সার। ভাঙাইতে পারলেই অ্যান্সার শেষ। বুঝতে পারছি? পরবর্তী প্রশ্ন, এগুলো যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের তো শাস্তি দেওয়া উচিত পরীক্ষার হলে। যেমন 16 নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, কষ্ট করে খেয়াল করি, লগ 2 ভিত্তিক 1/8। তো খেয়াল করেন লগ 2 ভিত্তিক 1/8, এখানে ভাঙান 8 কে লেখা যায় 2 এর কিউব। এখানে দেখতে পাচ্ছি এইটাকে লেখা যায় 2 এর পাওয়ার -3, তাহলে উপরের -3 সামনে চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত? -3। এটুকুর মান 1। যারা বুঝি নাই, 8 মানে 2 এর কিউব, 1/2 এর কিউব মানে 2 এর পাওয়ার -3। -3টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এটাই আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ম্যাথ। আপনারা শীট যাদের কাছে সবার কাছে যদি থাকার কথা, শীট দেখেন এগুলো কতবার যে পরীক্ষায় আসছে আর কত যে সহজ। এই সমস্ত প্রশ্ন ভুল করা মানে 1 মার্ক পিছিয়ে থাকা চাকরির পরীক্ষা। পরবর্তী প্রশ্ন, যেমন 18 নাম্বার, 31তম বিসিএস এ চলে আসছে লগ 2 ভিত্তিক 1/32। কি করব আমরা? ভাই এখানে 2 আছে মানে মাঝখানে 2 আসবে। যাই হোক, এই 32 কে লেখা যায় 2 এর পাওয়ার 5, তাই না? 2 এর পাওয়ার 3 মানে 8, 2 এর পাওয়ার 4 মানে কত? 16, 2 এর পাওয়ার 5 মানে কত? 32, 2 এর পাওয়ার 6 মানে কত? 64, 2 এর পাওয়ার 7 মানে কত? 132। এরকম আপনাদের মনে রাখবেন আর কি। তাহলে লগ 2 ভিত্তিক এইটাকে লেখা যায় 2 এর পাওয়ার -5, তাহলে -5টা সামনে চলে আসবে। তাহলে অ্যান্সার কত? -5। শেষ। এই কথা বুঝছি কিনা? কি মজা না? জাস্ট দেখবো অ্যান্সার করবো, দেখবো অ্যান্সার করবো। এগুলা বুঝতেছেন কিনা বলেন তো আমাকে একটু কমেন্টে বলেন। আপনাদের ব্যাচটা নিয়ে আসি বিপদের মধ্যে, একটিভ স্টুডেন্ট পাচ্ছি না। আছে কিছু, বাট আরো দরকার। যাই হোক, কোর্স রানিং থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। 19 নাম্বার কোশ্চেন, নিবন্ধনের পরীক্ষাতে আসছে লগ 10 ভিত্তিক 0.001 ইজিকল টু কত? নিবন্ধন পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দিবেন, 1 মার্ক লগ থেকে। প্রাইমারিতে নরমালি হয় না, বাট এবার প্রধান শিক্ষক হইতে পারে, কারণ পিএসসি পরীক্ষা নেবে তো। কারণ ডিপিএ পরীক্ষা নিলে এক কথা, পিএসসি নিলে আর এক কথা। প্রশ্নের প্যাটার্নের একটা প্রবলেম হয়, মানে প্রবলেম বলে চেঞ্জ হয়। এই যে 0.001, এই দশমিক থেকে আমরা কি বানাবো? ভগ্নাংশ বানাবো। দশমিক থেকে ভগ্নাংশ বানানোর নিয়মটা কি? নিয়মটা হলো দশমিক বাদ দিয়ে লবে লিখতে হয়।
দশমিক বাদ দিলে হয় 1, দশমিকের পর 3 ডিজিট, একের পর 3টা ছোট্ট শূন্য, তার মানে এর মানে হচ্ছে 1/1000। 1/1000 যে কথা, 0.0001, 0.001 একই কথা। লগ 10 ভিত্তিক এটাকে লেখা যায়, 1000কে লেখা যায় 10 এর কিউব। 1000 মানে কি 10 কিউব, 10 কে 3 বার গুণ করা। এটাকে লেখা যায় 10⁻³ সূত্র মোতাবেক। তাহলে এই -3টা সামনে নিয়ে আসেন। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সামনে যাব। এবার আস্তে আস্তে মানে এই অঙ্কই আজকে করাবো, আবারও বলছি আজকে যত ম্যাথ করাবো এগুলাই, কিন্তু এগুলোর চেহারা চেঞ্জ হয়। প্রথমে থাকলো কি নর্মাল, এরপর থাকলো আবার ওই সূত্র, এরপর সূত্র চেঞ্জ হবে, বাট একই জিনিস, কনসেপ্ট সেম। 20 নাম্বার কোশ্চেন আজকের ক্লাসের। লগ 5 ভিত্তিক √5। দেখেন লগ 5 ভিত্তিক √5, √5 মানে কি, √5 মানে হচ্ছে 5 এর পাওয়ার হাফ। আমরা জানি একটা সংখ্যার উপর থেকে রুটটা তুলে দিলে পাওয়ার হাফ দেওয়া যায়, অথবা পাওয়ার হাফ থাকলে রুট দেওয়া যায়। তাহলে √5 দিয়ে লিখতে পারেন 5 এর পাওয়ার হাফ, মানে আমাদের টার্গেটই থাকবে 3 তলা বানানো। এবারে উপরের তলাটা সামনে চলে আসবে, তাহলে হাফ ইন্টু 1, অ্যান্সার হচ্ছে হাফ। অ্যান্সার হচ্ছে কি হাফ। 1 থেকে 80 85টা ক্লাস করেন, দেখেন চাকরি পরীক্ষায় গিয়ে আপনার ভালো লাগে না খারাপ লাগে, ম্যাথের দিকে চোখ যায় নাকি যায় না। যাইতে বাধ্য, যাই হোক সেটা দেখা যাক। 21 নাম্বার, লগ 5 ভিত্তিক কিউব √5, একই ম্যাথ, আগে রুট ছিল এখন কিউব রুট। তাহলে লগ 5 ভিত্তিক এই যে কিউব √5, এটাকে লেখা যায় 5 এর পর 1/3। সূত্র শিখেছিলাম যে এখানে যতটা মূল থাকবে সেটা একের নিচে ভগ্নাংশ আকারে লিখবো। এই যে এই সূত্র, এইটা এখানের সংখ্যাটা একের নিচে আসবে, 3টা একের নিচে আসবে। তাহলে অ্যান্সার কত 1/3। এমসিকিউ পরীক্ষা কিন্তু এই ভাঙানো পর্যন্ত এই অ্যান্সার লিখবো। এই যে মানে আপনাদের বোঝানোর জন্য এইভাবে লিখে, আপনারা যে আবার লাইন বাড়াইবেন এইরকম, এটা বোকামি। আপনার অ্যান্সার এখানে শেষ, বাট আমি আপনাদের বোঝানোর জন্য কয় লাইন করেছি, 1 2 3 লাইন করছি। আশা করি বুঝতে পারছেন। আস্তে আস্তে একটু জটিলের দিকে যাব আমরা। 22 নাম্বার খুব সহজ অঙ্ক, কিন্তু মাথায় আসবে না পরীক্ষার হলে। লগ 4 ভিত্তিক 2। আবারও বলছি এই প্রশ্নটা সহজ, কিন্তু পরীক্ষা হলে মাথায় নাও আসতে পারে। এটা আসার উপায়টা কি, দেখেন এইখানে 4 আছে মানে মাঝখানে 4 আসবেই, মানে যে কোনো ভাবে হোক সেটা আসবে। তাহলে আসবে কিভাবে, 2 থেকে 4 কিভাবে বানানো যায়, কি একটা বিপদ। আচ্ছা, 4 এর রুট করলে জানি কত হয়, 2 হয়। 4 এর রুট করলে 2 হয়, তার মানে 2 আর 4 রুট, 4 রুট না দুঃখিত, √4 বা √4। তাহলে 2 আর √4 একই জিনিস, এটা বোঝা লাগবে আপনার। 2 আর √4 একই জিনিস। তাহলে আমি এই 2 এর পরিবর্তে √4 দিতে পারি কিনা, 2 আর √4 একই জিনিস, সমান, দিতে পারি। এই √4 মানে 4 এর পাওয়ার হাফ। তাহলে আমাদের অ্যান্সার কত, হাফ। কথা বলেন বুঝছেন কিনা, হাফ হচ্ছে অ্যান্সার। তাহলে এই পরীক্ষার হলে এটাই মাথায় আসবে না যে 2 এর পরিবর্তে √4 লেখা যায়। এটা মাথায় আসার উপায়টা কি, এইখানে 4 মানে মাঝখানে 4 আসবে, তাহলে 4 এর সাথে কি সম্পর্ক আছে 2 বানানোর, অ্যান্সার হাফ। এইটা বুঝছি কিনা আমরা একটু আমাকে বলেন তো কষ্ট করে, এটা বুঝতে পারছি কিনা বলেন। আজকে অর্ধেকের মতো করাই দিব, আগামী ক্লাসে শেষ লব। এটা বুঝতে পারছি কিনা।
দ্রুত বলবেন ভাইয়া, পুরা কষ্ট করে বলবেন। আচ্ছা, বুঝতে পারছি না। তারপরে চলে যাব আমি 23 নাম্বার প্রশ্নে। লগ √2 16। দেখেন এটা আরেকটা প্যাটার্ন, মানে একই কনসেপ্টের কোয়েশ্চেন, বাট চেহারাটা চেঞ্জ চেঞ্জ মানে বিভিন্ন ভাবে দেওয়া আছে। তো আপনি তো জানেন যে নিচে √2 আছে মানে মাঝখানে √2 বানানো লাগবেই, যেমনি হোক। আপনি কিভাবে বানাইবেন ওটা দেখার বিষয় না, বানাইতে হবে। তাহলে 16কে √2 বানানো যায় কিভাবে? 16কে লেখা যায় 2 এর পাওয়ার 4। কথা খেয়াল করবেন, এখানে আছে √2, মাঝখানে আছে 2, এই দুটো সেম বানানো লাগবে, তাহলে আমি সূত্র নিতে পারবো না। এখন 2কে √2 বানানো যায় কিভাবে দেখেন। ধরেন 2 আছে, এখন আমার কোনো কারণে রুট দেওয়া লাগবে, দিলাম রুট। এখন রুটটা কই পাইলাম? আন্দাজে তো গণিতে কোনো কিছু করা যায় না। এই রুট দেওয়ার সাথে সাথে আরটা স্কোয়ার দিয়ে দিবেন রুটটাকে কাটার জন্য। মানে 2 যে কথা, √2 এর স্কোয়ার একই কথা। কারণ আমরা শিখলাম কোন জায়গায় যদি আমার রুট আনার প্রয়োজন হয়, তাহলে আমরা রুট আনবো, সাথে একটা স্কোয়ার নিয়ে আসবো। ঠিক আছে? তাইলে আমি বলতে পারি 2 এর পরিবর্তে লেখা যায় √2 এর স্কোয়ার, আর উপরে তো 4 আছে, শুধুমাত্র এটা লেখা যায় 2 এর পরিবর্তে লেখা যায় √2 এর স্কোয়ার, একই কথা, কাটাকাটি করলে দিয়ে থাকবে। তাহলে এই যে সেকেন্ড ভাগের ভিতরে যা লাগছে 2 এর জন্য, ভিতরে আবার বাইরে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ। এই যে দেখেন ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ, তাহলে একটা সামনে চলে আসবে। বুঝতে পারছি? পরবর্তী প্রশ্ন, আরেকটা ম্যাথ দেখি। সাউন্ড একটু কমে যাবে, আমার এটা 4 তো 5 মিনিট পরে আবার সাউন্ড দিয়ে শুরু করবো। একই প্রশ্ন দেখি, হ্যাঁ। 24 লগ √3 পাওয়ার 81, এটা কিন্তু বিসিএস সম্ভবত বিসিএস এ আসছে না। দেখেন লগ √3, এইখানে √3, এই যে এইখানে √3 আছে মানে মাঝখানে √3 আসবেই। কেমনে আনবেন জানি না, আনা লাগবে। তাহলে খেয়াল করেন 81 কে লেখা যায় 3 এর পাওয়ার 4। এখন আমি √3 জায়গায় কেবল 3 আনছি, এখন এইটাকে 3 কে লেখা যায় কি? 3 কে লেখা যায় √3 এর স্কয়ার। মানে যখনই আমার রুট প্রয়োজন হবে রুটও দিব, পাশে একটা স্কয়ার দিব, মানে উপরে। তাহলে খেয়াল করেন এটাকে লেখা যায় √3 এর স্কয়ার 4। ওকে, এবার ভিতরে পর বাইরে পর গুণ করে, যার তো 8, তাহলে आंसर হচ্ছে 8। তাহলে आंसर হচ্ছে 8, এটার মান তো 1। কারণ আপনি যদি শেষ পর্যন্ত এই শেষ জায়গায় যাই, ম্যাথের শেষে যাই, এটা যদি না আনতে পারেন, এই সূত্রটা যদি না আনতে পারেন, তাহলে তো আপনি ম্যাথের आंसर বের করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? পরবর্তী কোশ্চেন খেয়াল করতে হবে। আমাদের আর অল্প কিছু আছে, অর্ধেক করাবো, মানে আজকে অর্ধেকের বেশি করাবো ইনশাআল্লাহ। log 2√5, এটা একটু জটিল আছে, মানে ভাঙাইতে পারবেন না অনেকে। কত ব্যাপারটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকেই ভাঙাইতে পারবে না। log 2√5 এর ভ্যালুটা 20। আপনি জানেন যে এইখানে 2√5 মানে মাঝখানে 2√5 আসবেই, কিভাবে আমি জানি না, আসবেই। তাহলে কিভাবে বানাইতে পারি? এই 20 কে লেখা যায় 4 গুণন 5, 4 5 20 পাই। এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার,
5কে লেখা যায় √5 এর স্কয়ার। আমি এই কাজটা কেন করছি? ওই যে 2√5 বানাবো তাই, যারা বুঝি নাই। 20কে লেখা যায় 4 গুণন 5, 4কে লেখা যায় 2 এর স্কয়ার, 5কে লেখা যায় √5 এর স্কয়ার। আপনি বলতে পারেন যে √5 ভাবে বুঝলেন কিভাবে? এই যে এখানে √5 আছে তাই। এবার এর পাওয়ারও 2, এর পাওয়ারও 2, তাহলে এই দুটোকে একসাথে লিখে পাওয়ার দেওয়া যায়, তাই না? যেমন আমরা জানি কি যে ab এর স্কয়ার থাকলে a এর উপর স্কয়ার হয়, b এর উপর স্কয়ার, তার মানে a এর উপর স্কয়ার থাকলে একসাথে লিখে স্কয়ার দেওয়া যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মিলে গেল। তাহলে অ্যানসার হলো উপরের 2, অ্যানসার হচ্ছে 2। শেষ। কত মজা! তাহলে এই ভাঙানোটা কিন্তু আপনি যদি পরীক্ষার হলে গিয়ে ভাঙাইতে চান, মানে আগে যদি প্র্যাকটিস না থাকে তাহলে পারবেন না। 20কে লেখা যায় 4 গুণন 5, 4কে লেখা যায় 2 এর স্কয়ার, 5কে লেখা যায় √5 এর স্কয়ার, তারপর জাস্ট ক্যালকুলেশন করবেন। এই লাইনটাই অনেকে বুঝবে না, এই লাইনটা। বুঝতে পারছি? এই ম্যাথটা বুঝছি কিনা? তাহলে আমি সামনে যাব। এটা বুঝছেন কিনা? আপনারা মানে না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই, আবার বলেন। লগ এটা দেখেন, আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাচ্ছি। লগ এইটুকু আমরা কাজ করবো। হ্যাঁ, এই যে গোলদাগ দিলাম। এই √5 কে লেখা যায় 5 এর পাওয়ার হাফ, এটাকে লেখা যায় 5 এর পাওয়ার 1/3, √5 কিউব রুট অফ 5। ঠিক আছে, ভিত্তি একই এবং গুণাকার আছে, পাওয়ার হবে যোগ। ভিত্তি একই এবং গুণাকার আছে, পাওয়ার হবে যোগ। মানে আমি উপরের ওই গোলদাগটুকু কাজ করতেছি, আর কিছু করতেছি না। এটা যোগ করেন, 6 লসাগু, উপরে হবে 5। একতলা, দুইতলা, তিনতলা, উপরের তলাটা সামনে চলে আসবে। 5/6 হচ্ছে आंसर। কত মজা! যারা বুঝিনি আরেকবার। √5 5 এর পাওয়ার হাফ, কিউব রুট অফ 5 5 এর পাওয়ার 1/3, ভিত্তি একই গুণাকার আছে, পাওয়ার করলাম যোগ, যোগ করলে এটা হবে। এটাই আমাদের आंसर। বুঝছি? আজকে আরো ম্যাথ করবো, আরো চলতে থাকবে। এটা মুছে দিলাম। হ্যাঁ, যেহেতু এগুলো অনেকবার করাইছি, মুছে দিলাম, সূত্র মুছে দিলাম। তো মাইক্রোফোনটা লাগাই এখন। ওকে, শুরু করি। হ্যাঁ, এই ম্যাথটা বিসিএস এ আসছে। আমরা ফার্স্টে এইটুকুর কাজ করব। আমি একটু আলাদা করে করাই এইটুকু। তো এই ম্যাথটা সলিউশন করা খুব সহজ। এখানে আছে √e, এখানে √e বানাইতে হবে, তাই না? তাহলে আমরা শুরু করি। আপনার কাছে একটা ই আছে, এটাকে রুট দিবেন কিভাবে? রুট দিয়ে একটা স্কয়ার দিবেন। তাহলে এর পরিবর্তে লেখা যায় √e এর স্কয়ার। আগে যেভাবে করছি, ওই যে √3 এর বানাইছিলাম, √2 বানাইছিলাম। এর পরিবর্তে লেখা যায় √1 এর স্কয়ার। এই যে এটা কাটা যায়, ই থাকে, তাহলে একটা ই যদি থাকে তার মধ্যে এটা দেওয়া যায়। ভিতর বার বাইরের বার গুণ, তাহলে উপরে 4 সামনে আসবে, তাহলে 4। তার মানে এই সম্পূর্ণটুকুর ভ্যালু 4। আমি এখানে 4 বসাইতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে এটা আরেকবার আমি এখানে করাই।
ম্যাথের মধ্যে করাই, বাইরে তো করাই বুঝাইলাম একবার, আবার ম্যাথের মধ্যে করাই। এই শুধু যে ইটা আছে এটাকে লেখা যায় রুট ওভার ইর স্কোয়ার, আর উপরে একটা 2 আছে, ভিতর বার বাইরে বার গুণ হয়। এবার এই 4টা সামনে আসবে, এইটুক মানে এই 4টা কিন্তু এই লগের সামনে আসবে না, মানে যে লগের পাওয়ার সেই লগের সামনে আসবে। এই 4টা হচ্ছে এই লগের পাওয়ার, তারা এই লগের সামনে আসবে, এই কথাটা মনে রাখবেন। এটুকুর মান কত? 1। ওটা 1 দিলেও হয়, না দিলেও হয়। এবার এটা সলভ করতে পারবেন না, 4 কে লেখা যায় 2 এর স্কোয়ার, এই 2 সামনে আসবে, 2 হচ্ছে অ্যান্সার। আর একবার বুঝাই, ফার্স্টে আপনি এই লগটা নিয়ে কাজ করবেন। ই কে বানালেন রুট ওভার ই, স্কোয়ার দিলেন রুট কাটার জন্য, এই পর্যন্ত বুঝলেন। 4টা সামনে আসলো, এই 4টা ভুলে এই লগের সামনে আসবেন না, এই 4টা যে লগের সেই লগের সামনে আসবে, এখানে এইটুকুর মান 1। তাহলে এটা তো বুঝছেন। ঠিক আছে।